নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছো, আর আমরাও মোটামুটি ভালোই আছি। তো সকাল থেকে বাড়িতে কাজ বাজ হচ্ছে। আজকে থেকে রান্নাঘরের মিস্ত্রি এসছে, অ্যালবেস্টার তোলা হবে। তারপর যে কাঠগুলো এখানটা বার করা হয়েছে, কাঠাম করা হচ্ছে। তো সকাল থেকে রান্না বান্না সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে, আর এখন মিস্ত্রি কাজ করছে। মিস্ত্রি কাকুকে ভাত দিয়েছি সকালের খাওয়া খেয়ে, এখন কাজে লেগেছে আর কি। আর এখন উপরে কাজ হচ্ছে, মানে ঘরের যে আড়া, তারপরে যে রো বাটামগুলো। তো এখন মিস্ত্রি কাকু কি কাজ করছে তোমাদের দেখাবো। তো সকাল থেকে কাজে প্রচুর ব্যস্ত ছিলাম সবাই। আর কাকু একটু লেটে এসেছে সকালবেলা, ওই জন্য রাস্তার উপরে আড়া যে কাঠগুলো সেগুলো সব কেটে পুরো লেবেল করছিল। আমরা রান্নাবান্নার দিকে ছিলাম, ওদেরকে সকালের খাবার দিতে হবে আবার দুপুরে, ওই জন্য একজনই এসেছে। আর তোমাদের দাদাভাই আর বাপি দুজন আছে, হেল্পার হয়ে যাবে। তো আমি একটু ব্যস্ত ছিলাম, এই কারণে সকাল থেকে ভিডিও করিনি। যে আমার রান্নাবান্না ছেড়ে আজকে আমাকে আবার যেতে হবে টেলারিংয়ে, আমার কাজে 10টা থেকে তো চলে যাব। তো এখন থেকে স্টার্ট করছি, এখন কিছুটা দেখাচ্ছি, আর বাদ বাকি বিকালে বাড়ি এসে আবার দেখো এখন কী কী কাজ হচ্ছে। চলো। তো এই যে এখন কাজ হচ্ছে বলতে, এই যে ঘরের এই আড়া পাড় এগুলো লাগানো হচ্ছে। চারিদিকে কাঠ পুরো। তো বন্ধুরা, এই যে সকাল থেকে কাজ হচ্ছে। এই সাইডে রোগুলো সব খাটানো হয়ে গেছে, আর এই সাইডে এই দেয়ালটা আছে বলে এই সাইডে আর আড়া দেওয়া হয়নি। এই দুটো আড়াই দিয়েছে, এই দুটো, একটা আর একটা, দুটো আড়া দিয়েছে। আর এখন মিস্ত্রি কাজ করছে। রৌদ্র এত রৌদ্র পড়েছে, মানে বারে বারে রেস্ট নিতে হচ্ছে। 2-5 মিনিট করে কাজ করছে, আর তারপর আবার রেস্ট নিতে হচ্ছে। তো এই পুরো এই বেলায় পুরো চটাগুলো সব খাটানো হয়ে যাবে, আর ও বেলায় অ্যালবেস্টার তোলা হবে। এই ঘরটা বাঁধবো করে আজকে আসে মিস্ত্রি, কালকে আসে, এই করে আর মোটেই মানে ঘরে মিস্ত্রি আসছে না, মানে এত রৌদ্রে কেউ আর কাজ করতে চাইছে না। তারপরে কাকুকে সংবাদ দিয়ে আনা হয়েছে। তো একরকম দেখাচ্ছিল, শুধু দেয়াল ছিল, এখন আড়া রো সবকিছু দেওয়া কমপ্লিট, কাঠামো হয়ে গেছে ঘরে। আর এখন একরকম দেখাচ্ছে, বিকালে যখন অ্যালবেস্টার উঠবে তখন একরকম দেখাবে। কাজ করছে মিস্ত্রি, সোনার বাবা দাদা, আর সোনা খাচ্ছে লেবু চিনির জল। সোনা কষ্ট হচ্ছে, পট ধরে চুমুক দিচ্ছে, গ্লাসে নেওয়ার সময় নেই, বলতে পারে না। সব বলতে পারো, তোমার একটু কানে কামড়িতে হবে। অত বড় পট নিয়ে বসেছে, লেবু চিনির জল খাচ্ছে। বড় মিস্ত্রি, মিস্ত্রিরা কাজ করতে খুব কষ্ট হয়ে যাচ্ছে, বারে বারে রেস্ট নিচ্ছে, ওই জন্য একটু লেবু চিনির জল করে দিয়েছি। কি রৌদ্র দেখো, পুরো খা খা করছে, একদম লু পড়ছে। দাঁড়া সব পড়ে যাবে, দাঁড়াও। এগুলো পড়াও, এখানে পড়াও, ওটা এগুলো পড়াও, এইভাবে পড়াও পড়াও। তো বন্ধুরা, কাজ চলছে ও বেলা থেকে রান্নাঘরে। এখানটা বসো, হ্যাঁ ওখানটা বসো। আর এখন এই অ্যালবেস্টার উঠবে, সেই জন্য আমরা এই যে নাট বোল্ট, তারপরে এই যে পিচ অসার, এগুলো সব লাগাচ্ছি। এই যে এগুলো লাগাচ্ছি। নাট আরেকটা দাও। বর্ষণের লাগাচ্ছে না, এখানে এইভাবে লাগাতে হবে। ওটা লাগাও। হ্যাঁ না না, আগে শুনে না। এই যে প্রথমে একটা কালো পিচ অসার দিয়েছি, তারপরে এই অসার গুলো এইভাবে করে লাগাচ্ছি সবগুলো। কতটা করে লাগছে? দুটো করে লাগছে। ও বালতি আর দিতে না। আগে কোনটা বসাতে বললে? আগে পয়সা
তো তাই খুলে আবার কি লাগাতে পারবি? কেন এইভাবে এইবার এইভাবে থাকবে, এটা তারপরে নাট আটকাবে, এটা অ্যালবেস্টারের ভিতরে চাপবে। আছে না এই প্লেন জলটা মাথাটা উপরে না, পয়সাটা তলায়। না এই হ্যাঁ ওটা উপরে, প্লেন গুলো হ্যাঁ লোহা উপরে আর রাবারটা নিচে। দাঁড়াও উঠে নেই। কোন ধারে ছিল? ভাঙা তো কি কি দিকে নিয়ে সব হচ্ছে কোন জায়গা থেকে বাড়ি এসে দেখছিস ওই ওই ঢেউতে ঢুকিয়ে যাও, ঢেউতে দিলে হবে। তো এই প্রথম অ্যালবেস্টার উঠলো এই একটা চালে, এখন একটু রেস্ট নিয়ে তারপরে এই যে এখন কাজ আবার শুরু হয়েছে। আপনি ধরে রাখো। জলটা বেলা এনে নিলাম না, ভালোই বিকেল বেলা সময় মতো। আমার ওই ছটাটা বের করতে আমার কোনটা? বাইরে নিয়ে চলে। হ্যাঁ ঘুরাবে। ওই যে ওই সাইডটা অ্যালবেস্টার তোলা হয়ে গেছে, একটাই বাকি আছে, আর এবারে সাইডে উঠছে। তো বন্ধুরা ওই যে ওই সাইডে অ্যালবেস্টার সবগুলো উঠে গেছে, এই দেখো একটাই ওই মিডলটা বাকি আছে একটা, আর এবারে এই সাইডে অ্যালবেস্টারগুলো উঠছে। তো বন্ধুরা এই রোদে দুপুরে গরমে কাজ হচ্ছে, ওদিকে অ্যালবেস্টার তোলা হচ্ছে, আর এই যে মা রান্না করছে। এই যে মাংস, এই যে ম্যারিনেট করে দিয়েছি, মাংস ম্যারিনেট করে দিয়েছি, আর মাছ ভেজে দিয়েছি। এই যে মায়ে আলু ভেজেছে, আর এখন এই যে মশলা দিচ্ছে, একে একে দিয়েই রান্না হচ্ছে। তো এর উপরে প্লাস্টিক দেওয়া, খড়ের চাল, তার উপরে প্লাস্টিক দেওয়া। তো প্রচুর রৌদ্র আর প্রচুর গরম, তো ঘামে মানে প্রচুর ঘাম ঝরছে। আর ওই সাইডে মিস্ত্রিও কাজ করছে, মিস্ত্রি কাজ করছে এই যে উপরে, আর বাকি এই যে জিনিসপত্র দিচ্ছে। আর ওখান থেকে তোমাদের দাদা ভাই এসে এই যে বাথরুমের ছাদের উপরে এখানটা একটা গাছ আছে, নারকেল গাছ আমাদের, এই যে ওই নারকেল গাছের ছায়ায় বসেছে, গরমে একটু জল খেয়ে নিচ্ছে। আর মিস্ত্রিও রেস্ট নিচ্ছিল সব। এই যে ওই কোনার অ্যালবেস্টারটা তুলে ওখানটায় উঠেছে, ওই একটা অ্যালবেস্টার কাটতে হচ্ছে, ওই জন্য বারান্দার ওই সিঁড়ির ওই পিলিয়ারটার জন্য কাটতে হচ্ছে। দিয়ে দাও, মশলা হয়ে গেছে, আর মাংস দিয়ে দাও। ওই যে মাংসটা ম্যারিনেট করে গেছিলাম, মাংসটা দিয়ে দিয়েছে। ঝালের গুঁড়ো করে এনেছে, নতুন ঝালের, ওই জন্য কালার দেখো শুধু। এখন ম্যারিনেট করা এই কালার দেখাচ্ছে, আর কষাই করলে আরো সুন্দর কালার দেখাচ্ছে। এই যে মাংস ওখানটা কষা হচ্ছে, আজকে রান্না হচ্ছে মাংস আলু, আর এখানটা আছে কাঁচকলা আলু, আর এই এখানটা এই যে মাছ দিয়ে কাঁচকলা আলু আর এই মাছ দিয়ে ঝোল হবে।
সকালে রান্না হয়েছে ডিমের অমলেট আর আলু ভাজা দিয়ে সবাই ভাত খাওয়া হয়েছে। আর এখন দুপুরবেলায় দুটো তরকারি হচ্ছে। প্রচুর গরম, এই গরমে আর কেউ খেতে পারবে না সেরকম, ওই জন্য আর বেশি কিছু রান্না করছি না, এই দুটোই হচ্ছে। এত গরম আর এত রৌদ্র, তো খালি পায়ে বসে যাচ্ছে না, অ্যালবেস্টারের ওপরে কি আর এই ছাদের উপরে কি কোথাও বসা যাচ্ছে না। এই সামনে এই জায়গাটা ছাদ ঢালাই দেবো আমাদের, ওখানটায় যে বসে আছে তো ছাতা মাথায় দিয়ে বসে আছে। বর্ষা আসবে তো বর্ষা, আর রোদ হবে তো রোদ। মেঘ করেছে শুধু, একটু দেখো আকাশে, আবার আসবে বলো মা দুপুরের পরে। পুরো সুন্দরী মেঘ উঠেছে, দেখো এত সুন্দর দেখাচ্ছে। তো বন্ধুরা এই যে মা কষা যাচ্ছে মাংস, তো তেল ছেড়েছে দেখো মাংসটা। তো এখন গরমের সময় এই মুরগিটা এনেছে, তো প্রচুর চর্বি ছিল, প্রচুর তেল ছিল মুরগিটা, তো খুব সুন্দর তেল ছেড়েছে। আর আমাদের কুটানো লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না হচ্ছে আজকে প্রথমে এই মাংস। তো কালারটা দেখো শুধু, একদম পাতলা, এরকম লাল লাল ঝোল হবে। তো বন্ধুরা এই যে কষা হয়ে গেছে, এবার ঝোল দিয়ে দেবে মা তরকারিতে, জল দিয়ে দেবে আর কি। তো ওই হাঁড়িতে আমি জল দিয়ে রেখেছি, গরম জল, ওই এবার দিয়ে দেবে। বন্ধুরা ঘরের চাল ছাওয়া দেখো হয়ে গেছে, সব অ্যালবেস্টার লাগানো হয়ে গেছে। আর এখন এই যে বেশি ঝমঝমিয়ে বর্ষা, কিরকম বর্ষা হচ্ছে দেখো। মায় দাঁড়িয়ে আছে চারিদিকে, এটা ওটা করছে, এখনো চান করিনি। আর সোনার বড় মা সবার চান্দান হয়ে গেছে। আর তোমাদের দাদা ভাইরা সব ওই দেখো ঘরের ভিতরে, রান্নাঘরের ভিতরে এই যে চান করে এসে বসে আছে, তবু দেখো ঘাম ঝরছে দেখো। এই যে সবাইকে খেতে দেবো, ওরা আবার চান্দান করতে যাবে এই সবে, মানে চালের থেকে তখনও নামেনি, ঝমঝমিয়ে বর্ষা চলে এসছে। ওই নারকেল গাছের দিক ধরো না, কি করবো না, নিচে নাও ওই। আচ্ছা এই তিরপালটাই ভালো দেখা যাবে, তিরপাল ভালো উঠতে হবে যারা। হ্যাঁ ওই তিরপালটাই দেখুন তো, ওই যদি কিচ্ছু না, যদি প্লেন দেখা এইরকম ঝড়ে জঙ্গলে। আরে বাজে দাও না, ফেসে জল মরুক, ওই বাঁধি দাও পা জল মরুক, তো জল লাগবে। ওই ওখানে যাও, ওই জল পড়ছে না, হালকা করে একটু শীতের মাঝখানে এই পড়ছে। তো একটু আগে তোমাদের দেখালাম যে কাজ হয়ে গেছে, আবার বর্ষাও চলে আসছে, মানে অ্যালবেস্টার তোলার পরে। আর এখনো হচ্ছে দেখো ঝড়, প্রচন্ড ঝড়, তো তীব্র গতিতে হচ্ছে ঝড়, শুধু নারকেল গাছটা দেখলে বোঝা যাবে। আর বাইরে রান্নার ওখান থেকে এই সবে মানে মা আর আমি দুজনে মিলে হাঁড়ি করে সব নিয়ে চলে এসেছি, এখনো দুপুরে খাওয়া কেউ খায়নি। তো ঝড়ের গতি দেখো বন্ধুরা, কি ঝড়, ঠাকুর করে অ্যালবেস্টার গুলো উঠে গেছে এইটুকুই, আর এটাই পারা বেশি। রান্নাঘরটা না থাকলে কি হতো, মিস্ত্রি আছে, আমরা আছি, এই ঝড় বর্ষায় মানে এই 2-3 মাস প্রচুর কষ্ট হচ্ছে, সমস্ত রান্না বান্না করে সেগুলো আবার তুলে নিয়ে যাওয়া। তো রান্নাঘরটা যেহেতু অ্যালবেস্টার গুলো উঠে গেছে, শীতে দিয়ে আর কতটা জল পড়বে দেখো, ওই জন্য সব রান্না করে নিয়ে চলে আসছি, কলসি থেকে শুরু করে সব এখানটা সব এখনো কেউ খাইনি, সবে ওরা স্নান করে এসছে এই ঝড়। বন্ধুরা ঝমঝমিয়ে বর্ষা হচ্ছে, নতুন রান্নাঘরে একদিন যে সবাই মিলে একটু আনন্দ করে খাবো, রান্নাঘরটা কমপ্লিট হবে পুরোপুরি। তো সে সৌভাগ্য আর হলো না, খুব ঝড় হয়েছে আজকে। এখন এই যে ভাত বাড়ছি শান্তির ব্যাপারে। তো
তো এই রান্নাঘরে মানে দীর্ঘ 6 বছর রান্না করছি। তো 1 বছর প্রচুর মানে কষ্ট হয়েছে, মানে কল কল করে জল পড়বে, মুড়ন ফুড়ন সব ভেসে যাবে একদম। কিন্তু আজকে সেটা আর হচ্ছে না, শুধু এই সিটিটুকু মানে অ্যালুমিনিয়াম দিয়ে দেবে, আর কোনো অসুবিধা নেই। আর জানলা টানলাগুলো সেটা তো নিজেদের করতে হবে আর কি, যখন মানে জোগাড় করতে পারবো আর কি সেই সময়। এখন ওদের খেতে দেবো, ওরা বসে পড়ে, তোমার নিয়ে যাও। আজকে আমার ওখানে আর রান্না করতে হবে না, দেখো ওইখান থেকে ওই পেপারে টানা দিয়ে জল পড়ছে, আর ওই জল সব উনুনের মুখে গিয়ে ঢুকছে ভিতরে। তো বন্ধুরা এই দেখো মাংসের পাতলা ঝোল লাল লাল, আর এখানটা এই যে কলা আলু মাছের ঝোল। আমার সেই ছেলে খালি গায়ে এসেছিল, আবার আসছে এক ঘরে থাক না। কলকাতা না আসলে যখন তো শান্তি নেই। আমাকে লেখা নিয়ে যাবো এবার কলকাতা দিয়ে কাজে গেলি গ্যাস শক্ত থালি এসে রবেন কেন পুরো রোদের গায়ে নর্মাল কাজ দেবা, নর্মাল কাজ পারবে। রোদের গায়ে নিয়ে চা খাত দেবে খাইয়া নাও রে চা খাত দেবে 3 বার বাবা দিলে আবার যাও, এবার যাও আবার। চা খাতে দেবে আর জিজ্ঞেস করবে কি টিভি টিভি খাবে জিজ্ঞেস করবে বলো ওই বাবুরা আবার এটা নিয়ে এসো সেটা নিয়ে এসো অর্ডার করলে পাঁচ মাসে একজনের পাঠিয়ে দেবে নিয়ে একটা যদি বলে না খাবো না তাহলে যাবে না বলো সমস্যা হয়ে যায় ভালো হয়েছে তো বন্ধুরা ঝড় বর্ষার মধ্যে ওদের খাওয়া হয়ে গেছে প্রায়, আর এবার আমরা খেতে বসছি। আমি বসছি, মা এখনো বসিনি, আর ঝড় বর্ষাও থেমে গেছে, পুরো মেঘ হয়ে আছে, তো বর্ষা আর হচ্ছে না। আবার ভাত এই ভাত না বাদ দিচ্ছি। খাওয়া করিনি, আর রান্না করতে হয়ে গেল, শুধু সিটিটা অ্যালুমিনিয়াম দেবে। তবে এখন কারেন্ট নেই, যেহেতু ঝড় হয়েছে, কারেন্ট চলে আসলে অ্যালুমিনিয়ামটা দেবে, হয়ে যাবে রান্নাঘর কমপ্লিট। আজকের মতো টাটা, আজকের মতো টাটা, সবাই ভালো থাকো সুস্থ থাকো, দেখা হচ্ছে আবার নেক্সট কল।